চলো আজকে খুব সহজেই একটা আর্ট পরে শাড়ি পরা শেখা যাক এবং এই ডিজাইনটা তোমরা বিয়ে ওকেশান বা রিসেপশানে তোমরা কিন্তু যে কেউ পরতে পারো, সেটা ব্রাইডও পরতে পারো বা যারা ওকেশানে যাচ্ছ তারাও কিন্তু পরতে পারো। চলো কিভাবে আমরা শাড়িটা পরবো শেখা যাক। প্রথমে এই শাড়িটাকে এখানে আমরা ওপেন করে নেব। তারপরে দেখো ঠিক ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে প্রথম শাড়িটা টাক করব, তারপরে বাঁ হাতের নিচে শাড়িটা টাক করব, তারপরে মিডিল এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমরা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। এখন আমরা পিছন দিক দিয়ে খুব টাইটভাবে কিন্তু শাড়িটাকে সামনের দিকে নিয়ে আসবো। এতে করে কি হবে, আমাদের কোমরটা অনেকটাই স্লিম দেখাতে সাহায্য করবে। সামনের দিকে এনে যেখানে প্রথমে পেটিকোটের মধ্যে তোমরা শাড়িটা টাক করেছিলে ওখানে আবারও টাক করে নিলে। পিছনে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে, সেটা অবশ্যই খেয়াল করো যেন সেখানে কোনোভাবে কোনো ফোলা ভাব না থাকে। সুন্দর করে পিছনের দিকে তোমরা টাক করে নেবে। এখন হচ্ছে মিডিলে ছোট ছোট করে ধরতে ধরতে আমরা আঁচলে চলে যাব। এখন আমরা আঁচলটাকে রেডি করব। আঁচল যখনই তোমরা রেডি করবে, দেখো নয় ডান হাত দিয়ে না হলে বাঁ হাত দিয়ে, যেটা তোমাদের সুবিধা হবে। যারা একদম পারো না তাদের আজকে দেখিয়ে দিই ডান হাত দিয়ে তোমরা কিভাবে করবে, খুব সহজ। দেখো এভাবে চারটে আঙুল ঠিক এভাবে আঁচলের মাথার উপরে রাখলে আর লাস্ট আঙুলটা একটু উঁচু করে ধরলে এভাবে শাড়িটাকে আটকে নেবে। নেওয়ার পরে এখানে দেখো চারটে আঙুল তুলে তুলে আমি আবারও ভাঁজটাকে এখানে ধরে নিচ্ছি। এভাবে কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা ভাঁজটাকে রেডি করবে। এবার লাস্টের ভাঁজটা সামান্য পরিমাণে একটু বড় নেবে, তার কারণ তলার ভাঁজগুলোকে কিন্তু আমাদেরকে হাইড করতে হবে এই উপরের ভাঁজটা যাতে একটু বড় থাকে। এভাবে ধরে নেওয়ার পরে তোমাদের কিন্তু অবশ্যই এখানে একটা সেফটি পিন আপ করে নিতে হবে। দেখো এখানে লাস্টে আমি একদম যে ভাঁজটা করেছি সেই ভাঁজটা কিন্তু একটু সামান্য বেশি করে বড় রেখেছি। সেটা হয়তো মনেও নাও হতে পারে, তোমরা কিন্তু সামান্য একটু বেশি করে নেবে। এবার প্রত্যেকটা মাথা সমান করে ধরার পরে অবশ্যই এখানে একটা সেফটি পিন আপ করতেই হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার কি করবে, বাঁ হাতটাকে উঁচু করে ধরবে আর ডান হাত দিয়ে কিন্তু এখানে তোমাদের ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে রেডি করতে হবে। হ্যাঁ, তার জন্য কিন্তু ওপরের ভাঁজ যেগুলো আছে সেগুলো আর দেখার দরকারই নেই। জাস্ট এখানে দেখো এই যে একটা ভাঁজ করে নিচ্ছি, এইটা মেপেই তোমরা সামনের দিক দিয়ে কিন্তু ভাঁজগুলোকে ধরবে। এক্ষেত্রে যদি অসুবিধা হয় তাহলে শুধু আঙুলটাকে একটু বাড়িয়ে ধরে নেবে। আর ডান হাত কিন্তু এভাবে রেডি করার সাথে সাথে বাঁ হাতটা উঁচু করে ধরে রাখবে, বাঁ হাতটা টাইট করে ধরে রাখবে, তাহলে তোমাদের ভাঁজগুলো ধরতে অনেক সুবিধা হবে। এভাবে রেডি হওয়ার পরে অবশ্যই কিন্তু তোমাদের এই মিডিলেও একটা সেফটি পিন আপ করে নিতে হবে। যতটুকু করে তোমাদের মনে হচ্ছে তোমরা পারছো ততটুকু করবে, তারপরে কিন্তু সেখানে একটা এভাবে সেফটি পিন আপ করে নেবে। তাহলে কিন্তু শাড়ির ভাঁজটা অনেক সময় তোমাদের এরকম স্লিপ করে যায়, সেই স্লিপ করার সম্ভাবনাটা একদমই চলে যাবে। দেখতে পেলে সেম আবারও একইভাবে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমরা ভাঁজগুলোকে রেডি করব। যত ছোট ছোট ভাঁজ করবে তত তোমাদের একদম লাস্ট যখন তোমরা শাড়ি পরা কমপ্লিট হয়ে যাবে, দেখবে সামনের দিকে ডিজাইনগুলো কত সুন্দর লাগে। এই যে রেডি হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পিছনে ফেলে দেওয়া। দেখো এভাবে পিছনে রেখে দিলাম। এবার নিচের দিকে লেন্থ অবশ্যই চেক করবে যে আঁচলটা কত বড় হয়েছে। এই ডিজাইনের ক্ষেত্রে আঁচলটা একটু মেস ছুঁয়ে থাকবে বা যথেষ্ট বড় থাকবে, এরকম একটু দেখে নিয়ে তারপরে ঠিক শোল্ডারের পিছনে গিয়ে ব্লাউজের ভিতর থেকে অবশ্যই এখানে একটা সেফটি তোমরা পিন আপ করে নেবে। দেখো যতটা হাত পিছনে যায় ততটা পিছনে দিয়েই কিন্তু এখানে তোমাদের সেফটি পিন আপ করতে হবে। এই যে এখন পিন আপ হয়ে গেছে। এখন এখানে দেখো কুঁচিটা আমরা রেডি করব। কুঁচিও কিন্তু আমি ডান হাত দিয়ে দেখাচ্ছি। ডান হাতের ক্ষেত্রে ভাঁজটা একটু বড় হবে। দেখো ভাঁজটা যেমন সমান হয় এটা দেখে নিলে সেই অ্যাকর্ডিং একইভাবে তোমরা ভাঁজটা রেডি করবে। আর যখন তোমরা বাঁ হাত দিয়ে ভাঁজ করবে তখন অনেকটাই শাড়ি ছেড়ে রেখে তারপরে কিন্তু কুঁচিটা রেডি করতে হবে, নাহলে কিন্তু ওখানে একটা ডিজাইন আছে সেটা তোমাদের অসুবিধা হবে। তাই চেষ্টা করো ডান হাত দিয়ে এই ধরনের শাড়িগুলো রেডি করা, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। দেখো এখানে 3 থেকে 4টে কি হার্ডলি 5টা কুচি হবে, তার বেশি কিন্তু কুচি করার দরকার নেই, তার কারণ কিছুটা কাপড় এখানে আমাদের কিন্তু ছেড়ে রাখতে হবে। দেখো ঠিক এই যে আমি এতটুকু কাপড় এখানে ছেড়ে রেখেছি, ঠিক এতটাই। এবার একটু হালকা হাতে এটাকে নাড়ো দেখি। হ্যাঁ, খুব ভালো করে নাড়বে, দেখবে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। আর যাদের ভারী শাড়ি একটু ফোলা সেক্ষেত্রে কিন্তু এই ভাঁজগুলো একটু উঁচু করে ধরবে, ধরে আবারও নিচের দিকে ঝুঁকে একদম নিচের দিকের প্রত্যেকটা মাথা সমান করে ধরে হাত দিয়ে চেপে নেবে। অবশ্যই হাত দিয়ে চেপে নিতে হবে, না হলে কিন্তু ফোলা ভাব তোমাদের যাবে না। এই যে যেভাবে আমি করে নিচ্ছি এখন ঠিক এইভাবেই হাত দিয়ে চেপে নিতে হবে ওপর থেকে নিচ পর্যন্ত, তাহলেই কিন্তু ফোলা শাড়ি বা জামদানি যাতেই তোমরা পরছো সেই ডিজাইনটা কিন্তু প্রমিনেন্ট দেখাবে। এখন নিচের দিকের এক্সট্রা কাপড়টা আমরা দেখে নেব যে লেন্থ ঠিক আছে কিনা, তারপরে ওপরের কাপড়টা পেটিকোটের মধ্যে আমরা টাক করব। যখন এখানে পেটিকোটের মধ্যে টাক করবে অবশ্যই কিন্তু একটু ডান সাইড ঘেঁষে এখানে তোমরা দেবে। আর ঠিক দেখো কোমরের এই দিকটা খুব সুন্দরভাবে টাক করবে যেন এখানে কোনো ধরনের কোনো ভাঁজ না থাকে, এটা অবশ্যই দেখে নিও। আর এখন দেখো এই যে উপর থেকে এই ভাঁজটাকে এনে সোজা এখানে আমরা টাক করলাম। চাইলে এখানে একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করে রাখতে পারো।
এখন ওপর থেকে প্রত্যেকটা ভাঁজ জাস্ট এভাবে ধরে ধরে বার করে নাও। এখানে তোমরা কিন্তু সেফটি পিন পিন আপ করতে পারো। এই যে ঠিক তলা থেকে এক একটা ভাঁজ এখানে নিলে আর একটা একটা ভাঁজকে ওই তলা থেকেই কিন্তু পিন আপটা রেডি করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু যারা মনে করছো শাড়িতে বেশি সেফটি পিন পিন আপ করবে না, তারা কিন্তু ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কিন্তু ওদের ফলো করতে হবে। ঠিক ওপর থেকে নিচ পর্যন্ত ভাঁজগুলোকে জাস্ট এভাবে সুন্দর করে ধরে গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে চেপে নেবে। হাত দিয়ে যত ভালো চেপে নিতে পারবে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। আর এখন কাজ হচ্ছে দেখো, এই যে একটা একটা আঙুল এরকম চেপে চেপে প্রত্যেকটা ভাঁজকে টেনে টেনে বার করা। তাতে করে কি হয়, এই সামনের দিকের ভাঁজগুলো এত সুন্দরভাবে এখানে সেট হয়, পরে দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে, কোনো ধরনের কোনো ফোলাভাব থাকবে না। এবার আঁচলটাকে আমাদের সামনে আনতে হবে। আঁচলের মাথাটাকে প্রথমে বাঁ হাত দিয়ে ধরো। এবার তোমরা বাঁ হাত দিয়ে ধরলে, ধরার পরে এখানে যে কটা সেফটি পিন আছে প্রত্যেকটা সেফটি পিন এখানে ওপেন করে নাও। নেওয়ার পরে আবার একদম উপরের আঁচলের মাথাটা কিন্তু তোমাদের বাঁ হাত দিয়েই ধরে উঁচু করতে হবে। একটু হালকা করে উঁচু করবে, নিচের দিকে দেখবে ভাঁজগুলো পড়ে গেছে। যদি মনে হয় ভাঁজগুলো একদম ভালো লাগছে না, এখানে আরেকটু ভাঁজ ঠিকঠাক করে নিলে ভালো হয়, সেক্ষেত্রে দেখো এই যে প্রথমে আগে তোমরা ওপরের দিকে ছোট ছোট করে ভাঁজটা রেডি করবে। এই ভাঁজ রেডি হওয়ার পরে নিচের দিকের ভাঁজগুলো তোমাদের রেডি করতে অনেকটাই সুবিধা হবে। দেখো এভাবে ধরে নেওয়ার পর এখানে কিন্তু একটা সেফটি পিনও পিন আপ করতে পারো, বা এভাবে যদি ধরে রাখতে পারো তাহলে খুবই ভালো। তারপরে দেখো ঠিক ডান হাতের নিচে এই ভাঁজগুলোকে সুন্দরভাবে এখানে কিন্তু গুছিয়ে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে চেপে নেবে। এই হাত দিয়ে চেপে নেওয়ার কারণেই কিন্তু তোমাদের প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর দেখতেও ভীষণ ভালো লাগবে। দেখো এই যে ঠিক আমি যেভাবে করে নিয়েছি, এখন এই আঁচলের মাথাটা তোমরা চাইলে একটা শাড়ির ভাঁজের তলায়, ঠিক এখান থেকে একটা ভাঁজের তলায় কিন্তু তোমরা দিয়ে রাখতে পারো। এই যে এভাবে দেওয়ার পরে ওপর থেকে ওপরের ভাঁজটা সরিয়ে তলায় একটা সেফটি পিন পিন আপ করে দাও, তাহলে হয়ে গেল একদম একটা আট পৌরের ডিজাইন। এটা বিয়ে কিংবা রিসেপশন যে কোনো ওকেশনেই পরে যাও না কেন, সেটাতেই তোমাদেরকে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। ফাইনাল লুক দেখতে পেলে। দেখো আমি কিন্তু এই ডিজাইনটাকে এভাবে রাখবো না, একটু অন্যরকম করতে চাইছি, তাই আঁচলের মাথাটা এখান থেকে জাস্ট এখন আমরা বার করে নেব। আঁচলের মাথাটা বার করে নেওয়ার পরে দেখো তোমাদের যদি মনে হয় এখানে ওপেন হয়ে গেছে, তাহলে আরও একবার ধরে নিও। আর যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক যেখানে কুচি টাক করেছিলাম পেটিকোটের মধ্যে, ওই আঁচলের মাথাটা ওখানেই আমরা টাক করে নেব। নেওয়ার পরে যদি মনে হয় এদিকে ভাঁজগুলো আরও একটু অগোছল হয়ে গেছে, তাহলে আরও একবার এখানে ঠিকঠাক করে রেডি করে নাও। দেখো যেভাবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমরা শাড়ি পরা শিখে যাবে, এবং তোমরা নতুন নতুন ডিজাইনও কিন্তু বিয়ে বাড়িতে বা ওকেশানে পরে যেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমার প্রিয় দর্শক, তোমরা অনেকে অনেক অনেক রিকোয়েস্ট করেছো, দিদি বিয়ে বাড়িতে কীভাবে শাড়ি পরে যাব, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরে যাব। আমার কিন্তু চ্যানেল অর্ডার আমি দিয়ে রেখেছি, তাও যারা মনে করছো যে আরও একটু নতুন ধরনের ডিজাইন দেখতে চাই, তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু নতুন নতুন ডিজাইন তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করার চেষ্টা করি। আর আজকে এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে আরও ভালো করে বুঝিয়ে বলার সাথে সাথে